আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? 48 নম্বর পৃষ্ঠার আগে খোলেন, এই পড়াটা সহজ দিয়ে নেই, এরপর পড়া ধরবো। দেখেন, আপনারা আগে পড়ছেন নুনে সাকিন এবং তানবিন 4 প্রকারে পড়া যায়। এর মধ্যে একটা হলো ইকলাব, 2 নম্বর ইদগাম, 3 নম্বর কি শাবাশ, মাশাআল্লাহ। এই ইজহার আসছে। ইজহারেরও 6 হরফ। আপনার ঈদগামের 6 হরফ পড়ছেন না? ইজহারেরও 6 হরফ, তবে হরফগুলো একটু ভিন্ন। ইজহার হরফ 6টি: হামজা হা, আইন হা, গইন খ। এই আগের নিয়মে নুনে সাকিন এবং তানবিনের পরে যদি এই 6 হরফের কোনো হরফ আসে, আগে গুণ্য হইতো, এখন গুণ্য হবে না। কি হবে না? চলেন, তয়া জব তই, পাইছেন সবাই? র 2 জব রন, তই রন। দেখেন, এই তানবিনের পরে হামজা আছে, তানবিনের পরে এটা আলিফ, আলিফের পরে দেখেন হামজা আছে, হামজা বা হামজা জবর আ আছে না? এই তাহলে তানবিনের পরে হামজা আসলে গুণ্য হবে না হবে না? তাই তই রন আবাবিল, আবাবিল পড়ছেন না? আবাবিল পাখি। তারপরে দেখেন মিন হু, নুন সাকিনের পরে দেখেন হামজা হা, হা আসছে, গুণ্য হবে? মিন হু খিতাবা, খিতাবার ভিতরে কোনো কায়দা নাই, সামনে চলেন। ইয়াউমাইদিন, দেখেন রালের নিচে তানবিন আছে, আছে না? তানবিনের পরে কি হরফ? গুণ্য হবে না হবে না? হ্যাঁ, ইয়াউমাইদিন আলাইহা। তারপরে দেখেন নারুন, এই রয়ের উপর যে তানবিন, তানবিনের পরে কি আছে? ইজহার হরফ, গুণ্য হবে? নারুন হামিয়া, বুঝতেছেন না? কঠিন। হামিয়া, গোলতা থামলে হা, এই জন্য তার পড়লাম না, হা পড়ে ফেললাম। তারপরে দেখেন মিন গয়রিহি, মিম নুনজের মিন, এখানে নুন সাকিনের পরে কি আসছে? আমরা জানি গইন আসলে এটা ইজহার হরফ, গুণ্য হবে না, ঠিক না? মিন গয়রিহি। তারপরে দেখেন লিমান, নুন সাকিনের পরে কি আসছে? খ, হামজা হা, আইন হা, গইন খ, গুণ্য হবে না। লিমান খশিয়া, খশিয়া, লিমান খশিয়া। তারপরে দেখেন সেম মিন আইনিন, নুন সেকেন্ডে পরে আইন, আবার দেখেন নুনের নিচে তানবিনের পরে হামজা, পাইছেন? মিন আইনিন আনিয়া, মিন আইনিন আনিয়া, আনা আনিয়া, আনিয়া, কুফুয়ান আহাদ, এই যে ওয়াও 2 জবর ওয়ান, পরে হামজা আসছে, কুফুয়ান আহাদ। ফামান উফিয়া, এই আপনি বলেন তো, ফামান উফিয়া এখানে গুণ্য হলো না কেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন। ফামান উফিয়া, সামাদ ভাই বলেন এরপরে মিন আখি, মিন মিন আখি এখানে গুণ্য হলো না কেন? কথা, হ্যাঁ হ্যাঁ, আপনি যেখানে পড়াটা ওখানে আঙ্গুল দেন, এখানে আঙ্গুল দেন। ও, মাঝখানে আঙ্গুল দিচ্ছেন, কেন গুণ্য হয়নি বলেন? বলতে হবে যে নুন সাকিনের পরে হামজা আসছে, আসছে না? নুন সাকিনের পরে হামজা হা, আইন হা, গইন খ, এই 6 অক্ষরে কোনো অক্ষর আসলে গুণ্য হয় না, তাই আমরা গুণ্য করব না। মিন আখি। তারপরে দেখেন মান আদিনা কিতাবুন হাকিম, রেজাল ভাই বলেন কিতাবুন হাকিম
কোন কায়দা হয়েছে? গুন্না হয় নাই কেন? কেন হয় নাই? কিসের পরে? আপনার আরে বাবা রে, আপনারা কথা বলেন কেন? আমি দেখতেছি যে উনি ধরতে পারতেছে কিনা। রেজল ভাই, ওই যে কিতা বুন বাইরের তানবিন আছে না, তানবিনের পরে হা আসলে গুন্না হবে না, ঠিক আছে ভাই? দেখা গেছে আপনারা সবাই বুঝেন, হ্যাঁ, ধরলে দেখা গেছে ওই জায়গায় আটকে যান, ওই জায়গাটা যখন আপনি পারবেন তখন মজবুত হয়ে যাব। কিতাবুন হাকিম মিন আহলিল কিতাব। সবাই আঙ্গুল দিয়ে ধরেন, তাহলে আমি বুঝবো যে আসলে আপনি পড়াটা পাইছেন কিনা। মিজান ভাই বলেন, এখানে কোন জায়গায় গুন্না হয় না, কেন হয় না? মাশাআল্লাহ বলেন। মিন আহলিল কিতাব। তারপরে দেখেন আইয়ু শাইইন আকবার। বেলাল ভাই বলেন তো কোথায় কেন গুন্না হয় নাই? হামজা জবর এখানে কেন গুন্না হইল না? সোজা হয় না। শাইইন দেখেন হামজার নিচে তানবিন আছে, আছে না? এই তানবিনের পরে যদি হামজা, হা, আইন, হা, গইন, খ এই 6 হরফের কোনো হরফ আসে তাহলে গুন্না হবে না। আপনি দেখেন তো তানবিনের পরে কোন হরফ আসছে? ভাই আপনাদের জিজ্ঞেস করছি, বেলাল ভাই, তানবিনের পরে তানবিনের বাম পাশে কোন অক্ষরটা আসছে? এই জন্য গুন্না হবে না। তানবিনের পরে যদি হামজা হয় গুন্না হবে না, হা হইলে গুন্না হবে না, আইন হইলে গুন্না হবে না, গইন হইলে গুন্না হবে না, বুঝছেন? তারপরে দেখেন ইয়ানহাউনা। আপনি বলেন তো ইয়ানহাউ এখানে গুন্না হইল না কেন? এই দেখছেন নুন সাকিনের পরে কি আসছে, এই জন্য গুন্না হবে না। এই জাহাঙ্গীর ভাই বলেন আনহু এখানে কেন গুন্না হবে না? হ্যাঁ হ্যাঁ আসছে আনহু, এই জন্য কি হবে না? তারপরে ওয়াদাল্লা আনহুম। এই যে আপনি বলেন কামাল ভাই, ওয়াদাল্লা আনহুম এখানে কোথায় গুন্না হয় নাই, কেন হয় নাই? দেখে বলেন নুন সেকেন্ডের পরে কি আসছে? হ্যাঁ মাশাআল্লাহ, হাফেজ দরকার নাই, খালি লেটারটার নাম বলবেন। ওয়াদাল্লা আনহুম ইন হাদা। এই যে ওই কোনায় আপনি বলেন ইন হাদা এখানে গুন্না হয় নাই কেন? হা আসছে, হা কিসের হরফ? ইজহার হরফ। ইজহার হরফ কয়টি? কি কি? হামজা, হা, বলেন দেখে বলেন। মাশাআল্লাহ, এই তো হয়ে গেল। দেখি তো বলবেন, অসুবিধা নেই, মুখস্থ বলতে হবে না। তারপরে আপনি বলেন, এই যে শাকিল সাহেব বলেন ওয়ান হার এখানে কোথায় গুন্না হয় নাই, কেন হয় নাই? মাশাআল্লাহ, হা কিসের হরফ? ইজহার হরফ কয়টি? কি কি? হ্যাঁ এবার বলতে হবে। তারপরে বলেন তো করদন হাসানা। আপনি বলেন করদন হাসানা কোথায় গুন্না হয় নাই? কোথায় তানবির হামজা দেন? আপনি এই যে মাইনসেরে যে কইয়া দেন, আঙ্গুল লাগান, আপনি পারেন তো, পারবেন, আঙ্গুল দেন। করদন, দনের তানবিন আছে না? তানবিনের পরে কি আসছে? হ্যাঁ এই তো, খেয়াল করতে হবে। মিন হাকিম। আপনি বলেন কোথায়? মাশাআল্লাহ, ফার্স্ট ক্লাস। তারপরে দেখেন হাকিমিন হামিদ। এই যে আপনি বলেন হাকিমিন হামিদ, এই যে আমেরিকার পার্টি হাকিমিন হামিদ, এখানে গুন্না হয় না কোথায়?
হ্যাঁ, মিমের নিচে তানবিন আছে না? তানবিনের পরে কি আসছে? এই জন্য গুণনা হবে না। হামিদিন ইলাহ, আপনি বলেন এই যে হামিদিন ইলাহ, এখানে গুণনা কেন হয় নাই? পাইছেন আপনি? হামিদিন ইলাহ একদম শেষ লাইনের আগের একটু কোনা দিয়া। হ্যাঁ, এই জন্য গুণনা হবে না। ইলাহুন গায়রুল্লাহ, এই যে আপনি বলেন নওজোয়ান, কোথায় গুণনা হয় নাই? এই তানবিনটা কোথায়? হুন, হ্যাঁ মাশাআল্লাহ। লাফুউন গফুর, হ্যাঁ রনি বলেন তো কোথায় গুণনা হয় নাই? তানবিনের পর গয়ন আসছে, চমৎকার মাশাআল্লাহ। আজরুন গায়রু, এই যে আপনি বলেন কোথায় গুণনা হয় নাই? রয়ের পরে বলা হবে না, বলতে হবে তানবিনের পরে। এই জন্য কি হবে না? গুণনা হবে না। ভাই দেখেন, আপনারা কিন্তু এটা একবারও পড়েন না, তারপরে কিন্তু মাশাআল্লাহ ভালোই পারছেন। 16 আনা মানুষই পারছেন, আলহামদুলিল্লাহ পড়েন ভাই। তো আপনাদের পড়া কিন্তু প্রায় কাছে আসছে। হ্যাঁ, আমরা দেখি কয়েকবার রিভিশন দিব সামনে ইনশাল্লাহ। এই বুঝে ফেলবেন, এতদিন তো আপনারা এটা ধরেনি নাই। আমরা ডিসেম্বরের বিজয় দিবসে কোরআন দিতে চাইতেছি, একটা উল্লেখযোগ্য দিন, আমাদের জন্য দিনটা মনে থাকে। এবং আমরা এই কোরআনের যে এই যে সওয়াবটা আমরা যাদের রক্তের বিনিময়ে, যাদের পরিশ্রমের বিনিময়ে আমরা এই দেশটা পাইলাম, তাদের জন্য উৎসর্গ করে দিব। দেশের মানুষ, দেশের জন্য কত মানুষ কষ্ট করছে না? আমরা বিজয় দিবসে কোরআন নিব ইনশাআল্লাহ, নিয়ত মজবুত। আর 16 ডিসেম্বর কি পরে দেখেন তো, কিবার পরে? সোমবার হইলে অসুবিধা নেই। ওই যে আমরা রবিবার দিন যে ক্লাসটা করব, ওইটারে সোমবার দিন নিয়ে আসলাম, ঠিক আছে না?